বড় চমক নিয়ে একসাথে দুই সিরিজের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট দল। টি-20তে দীর্ঘদিন পর ফিরছেন নাহিদ রানা, তবে বাদ পড়ছেন টেস্ট থেকে। এক সিরিজ পরই ছিটকে গেলেন তরুণ পেসার রিপন মন্ডল, তবে জায়গা বহাল আছে আব্দুল গাফফার সাকলাইনের। প্রথমবার জাতীয় দলের ডাক পেলেন রবিউল ইসলাম, টেস্টে ফিরছেন হাসান মাহমুদ। সব মিলিয়ে অস্ট্রেলিয়া আর জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের স্কোয়াডে সুযোগ পেয়েছেন কারা, বাদ পড়ছেন কে কে, সবকিছু একসাথে জেনে নেব রিপোর্টে। একসাথে দুই সিরিজের দল ঘোষণা সাধারণত এমন ঘটনা সচরাচর দেখা মেলে না বাংলাদেশে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচকরা। দুই স্কোয়াডেই আছে বড় চমক। বেশ কিছু নতুন মুখের দেখা মিলেছে এবার প্রথম। বিশেষ করে ক্যারিয়ারে কেবল একটি মাত্র টি-20 খেলা নাহিদ রানাকে প্রায় 10 মাস পর ফেরানো হলো সংক্ষিপ্ত ফরম্যাটে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের পরেই অজিদের বিপক্ষে 4 বছর পর টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল, যেখানে রানার সাথে আছে আরো বেশ কিছু চমক। দলের ব্যাটিং অর্ডারে ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম ও সাইফ হাসান। তাদের সাথে টপ অর্ডারের ব্যাটার হিসেবে আরো আছেন অধিনায়ক লিটন কুমার দাস। মিডল অর্ডারে বড় নাম তাওহিদ হৃদয়। ব্যাটাতে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বেশ ভালো পারফরমেন্স করেছিলেন তিনি। তার সঙ্গে আছেন বামহাতি পারভেজ হোসেন ইমন। এছাড়া নুরুল হাসান সোহান এবং শামীম হোসেন পাটোয়ারিও আছেন স্কোয়াডে। বাংলাদেশ দলের সহ অধিনায়ক তালিকায় এসেছে পরিবর্তন। গেল এশিয়া কাপে এই দায়িত্ব পেয়েছিলেন সাইফ হাসান, তাকে সরিয়ে তাওহিদ হৃদয়কে টি-20 ফরম্যাটের নতুন ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্পিনার হিসেবে স্কোয়াডে আছেন 3 জন। লেগ স্পিনার রিশাদ হোসেন, বামহাতি নাসুম আহমেদ এবং অফ স্পিনার শেখ মাহাদি বহাল আছেন। তবে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তার সাথে এক সিরিজ সুযোগ পরেই বাদ পড়েছেন তরুণ ফাস্ট বোলার রিপন মন্ডল। তার পরিবর্তেই ফিরেছেন নাহিদ রানা। দলের পেস বোলিং ইউনিটে তার সাথে আছেন শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। এছাড়া বহাল আছেন অভিষেকের অপেক্ষায় থাকা আব্দুল গাফফার সাকলাইন। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের দিনই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে নির্বাচকরা। সেখানেও এসেছে বেশ কিছু বড় চমক। দলের টপ অর্ডার ব্যাটার হিসেবে আছেন মোট 4 জন। অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ অমিত হাসানের সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন সাদমান ইসলাম। এছাড়া মাহমুদুল হাসান জয় এবং তানজিদ হাসান তামিমও আছেন ওপেনার হিসেবে। তাদের সাথে 3 নম্বর পজিশনের জন্য আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারের প্রাণ দুই অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক এবং মুশফিকুর রহিম। দুজনেই গেল সিরিজে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছিলেন। এছাড়া উইকেট কিপার হিসেবে আছেন লিটন কুমার দাস। চমক হিসেবে দ্বিতীয়বারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তাওহিদ হৃদয়, যদিও এখন অবধি সাদা পোশাকে অভিষেক হয়নি এই ব্যাটারের। প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন পেস বোলার রবিউল হক। অন্যদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রামে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। তাদের অনুপস্থিতিতে দলে ফিরেছেন পেস বোলার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন হাসান। অন্যদিকে খালেদ বাদ পড়লেও জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ফিরেছেন। মিরাজের অনুপস্থিতিতে স্পিনে আক্রমণের দায়িত্বে থাকবেন তাইজুল ইসলাম ও নাইম হাসান। আগামী 28 জুন হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্ট ম্যাচে দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে বাংলাদেশ দল।